শতবর্ষে পা রাখছে বাঁকুড়ার বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ। সাজো সাজো রব জয়পুর ব্লকে। বাঁকুড়া জেলার শিক্ষা মানচিত্রে অন্যতম উজ্জ্বল এক নাম জয়পুর ব্লকের বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ। এবারে সেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পা দিতে চলেছে 100 বছরে। শতবর্ষ এবং সেই সঙ্গে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসবকে ঘিরে এখন সাজো সাজো রব স্কুল চত্বর থেকে শুরু করে গোটা বৈতল গ্রামে। আগামী 10ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি 2026 পর্যন্ত 3 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ মাইল ফলক উদযাপন করা হবে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে 1926 সালে প্রতিষ্ঠিত স্কুলটি দীর্ঘ 1 শতাব্দী ধরে এই গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। শতবর্ষ উপলক্ষে বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তনীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরূপ বাবু এই উৎসবের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছেন। তিনি জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের 100 বছর পূর্ণ হওয়া অত্যন্ত গর্বের বিষয়। আমরা এই 3 দিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। আগামী 10ই জানুয়ারি প্রদীপ প্রজ্বলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। 3 দিন ধরে চলবে বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নামী শিল্পীদের পাশাপাশি স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন। প্রধান শিক্ষক আরও জানান যে শুধুমাত্র উৎসব নয়, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রক্তদান শিবির ও দুস্থদের সহায়তার মতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো পুনর্মিলন উৎসব। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এই কদিন ফিরে আসবেন তাদের প্রিয় প্রাঙ্গণে। স্মৃতিচারণা এবং আড্ডায় মেতে উঠবেন পুরনো বন্ধুরা। বিদ্যালয়টিকে আলপনায় সাজিয়ে তুলতে ব্যস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শতবর্ষ উদযাপন কমিটির সহযোগিতা করতে এগিয়ে এসেছেন এলাকার সাধারণ মানুষ ও প্রাক্তনীদের একটি বড় অংশ। বিদ্যালয় ভবনকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে। উৎসবের দিনগুলোতে স্থানীয় কৃতি ছাত্রছাত্রী এবং স্কুলের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে আগামী 10 থেকে 12ই জানুয়ারি বাঁকুড়ার বৈতল গ্রাম এক মিলন মেলায় পরিণত হতে চলেছে। এক শতাব্দীর শিক্ষা সংস্কৃতির উত্তরাধিকার বহন করা স্কুলটি শতবর্ষ উৎসব এলাকার মানুষের মনে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিদ্যালয়ে তো শতবর্ষ এবং পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে সামাজিক দিক কী কী তুলে ধরা হবে? সামাজিক দিক হিসাবে আমরা একটা বলা ভুল হয়েছে, যেখানে আমরা মাঝখানে অর্থাৎ পুনর্মিলন উৎসবের দিন আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি, যেখানে আমরা আশা করছি 150 ইউনিট রক্ত আমরা দেব। তো একটা আজকে রক্তের জন্য বিভিন্ন মনুষ্য রোগীদের যে শরণাপন্ন তাদের যে অবস্থা হয়, সেই দিকটা ভেবে আমরা একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করি।